আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ ২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ। আজকে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই ভারতবর্ষ। ভারতবর্ষ বলতে হিন্দুস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ। আমাদের এই নদীমাতৃক ভারতবর্ষের প্রধান পেশা কৃষি। আমাদের এই ভারতবর্ষের প্রধান মানুষ তাই কৃষক। আর আমাদের এই কৃষকদের প্রধান হাতিয়ার লাঙল। এই লাঙল নিয়ে কথা বলেছেন আমাদের নজরুল। নজরুল মানে আমাদের কাজী নজরুল ইসলাম। কৃষকদের প্রধান হাতিয়ার লাঙল বলতে শ্রমজীবী মানুষের লাঙল নিয়ে কথা বলেছেন তিনি। অর্থাৎ শ্রমজীবী মানুষের পক্ষে কাজী নজরুল ইসলাম সম্পাদনা করেছিলেন লাঙল নামের একটি পত্রিকা। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কাজী নজরুল ইসলামের লাঙল। ১৯২৫ খ্রিস্টাব্দের ২৫শে ডিসেম্বর প্রকাশিত হয় লাঙল নামের পত্রিকাটি। বঙ্গীয় কৃষক ও শ্রমিক দলের মুখপত্র ছিল এই পত্রিকা। ব্রিটিশ বিরোধী ভারতীয় শ্রেণী চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে রচিত হয়েছিল এই পত্রিকা। ১৯২৩ সালে জেল মুক্তির পর নজরুলের তীব্র সৃষ্টিশীলতা ও রাজনৈতিক সক্রিয়তা থেকেই তৈরি হয় এই লাঙল পত্রিকা। এই পত্রিকার মূল উদ্দেশ্য ছিল মজুর ও কৃষক শ্রেণীকে মুক্তির আন্দোলনে সরাসরি যুক্ত করা। ভারতীয় জনগণের অধিকার ও স্বাধীনতার বার্তা প্রচার করা হতো এই পত্রিকার মাধ্যমে। মানুষকে বিশেষত মানবতা, যুক্তি ও অধিকার সম্পর্কে সচেতন করে তোলার অন্যতম মাধ্যম ছিল লাঙল পত্রিকাটি। পত্রিকার প্রথম সংখ্যাতেই নজরুলের বিখ্যাত সাম্যবাদী কবিতাটি প্রকাশিত হয়। পত্রিকার প্রচ্ছদে চণ্ডীদাসের বিখ্যাত পংক্তি "সুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই উৎকীর্ণ থাকত"। নজরুল মুক্তি ও স্বাধীনতা অর্জনের কৌশল হিসেবে সমাজতান্ত্রিক শ্রেণীচেতনাকে সর্বাধিক গুরুত্ব দিতেন। সমাজতান্ত্রিক আদর্শ প্রচারের মাধ্যমে তিনি শোষিত শ্রেণীর মধ্যে জাগরণ ঘটাতে সচেষ্ট ছিলেন। নজরুলের ঘনিষ্ঠ বন্ধু ও কমরেড মুজাফফর আহমদের মতে লাঙল কেবল সাধারণ পাঠকের জন্য নয়, বরং একটি নির্দিষ্ট বিপ্লবী কর্মী বাহিনী তৈরির লক্ষ্যে প্রকাশিত হয়েছিল। ১৯২৫ সালে লাঙল যখন প্রকাশিত হয় তখন ভারতের তরুণ প্রজন্মের মধ্যে ভাববাদী আবেগের চেয়ে যুদ্ধংদেহী ও সশস্ত্র সংগ্রামের মানসিকতা বেশি প্রবল ছিল। পত্রিকাটি সমাজতান্ত্রিক আদর্শ ধারণ করে প্রকাশিত হতো এবং গণমানুষের মধ্যে এটি ব্যাপক প্রভাব ফেলেছিল। সোশ্যালিস্ট শীর্ষক প্রবন্ধের মাধ্যমে আন্দোলনের রূপরেখা এবং দেবব্রত বসু, মুজাফফর আহমদ ও কুতুবউদ্দিন আহমদের মতো লেখকদের রচনার মাধ্যমে সমাজতন্ত্রের সামগ্রিক ধারণা ব্যাখ্যা করা হতো। এখানে ভারতীয় সমাজে স্বাধীনতার সংগ্রামের জন্য কেন সমাজতন্ত্র প্রতিষ্ঠা প্রয়োজন সেই বিষয়ে এই পত্রিকায় জোরালো তাগিদ দেয়া হতো করেছিলেন। কাজী নজরুল ইসলাম সমাজতান্ত্রিক বিশ্বাস অনুযায়ী পত্রিকাটির বিন্যাস করেছিলেন। কৃষক ও শ্রমিকদের সংবাদ খড়কুটো শিরোনামে এবং সংক্ষিপ্ত সম্পাদকীয় মন্তব্য খবরদারি নামে প্রকাশিত হতো। লেখা সংগ্রহ এবং লেখকদের আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে নজরুল অত্যন্ত দক্ষতা ও মুনশিয়ানা প্রদর্শন করেছিলেন। শ্রমিক ও কৃষকদের কেবল ভোগের উপকরণ হিসেবে নয়, বরং নিজেদের অধিকার ও পাওনা বুঝে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন তিনি। নিছক তাত্ত্বিক আলোচনার বদলে বাস্তবসম্মত উপাত্ত ও উদাহরণের মাধ্যমে তৃণমূল সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছিল লাঙল পত্রিকায়। দীর্ঘদিনের সামাজিক ও রাষ্ট্রীয় শোষণের ফলে সৃষ্ট রক্তপাত এবং সাধারণ মানুষের বঞ্চনার অবসান ঘটানোর তাগিদ দেওয়া হয়েছিল এই পত্রিকায়। পত্রিকাটিকে নিছক একটি প্রকাশনা নয়, বরং গণমানুষের দাবির মুখপাত্রে পরিণত করা হয়েছিল। কবিতার গঠন বা আঙ্গিক যাই হোক না কেন, এর মূল চেতনা ছিল সাম্যবাদ, মানবিক অধিকার এবং সামাজিক ন্যায় বিচার।
1926 সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে যেমন বীরভূম, হাওড়া, বগুড়া, কানপুর, ময়মনসিংহ, কৃষ্ণনগর অনুষ্ঠিত কৃষক প্রজা ও কমিউনিস্ট সম্মেলনের খবর গুরুত্ব দিয়ে ছাপানো হতো এখানে, যা সাধারণ মানুষকে অধিকার আদায়ে সচেতন করত। পত্রিকাটির আয়ু ছিল সংক্ষিপ্ত, মাত্র 16টি সংখ্যা, যা 15 এপ্রিল 1926 সালে শেষ হয়। এর অল্প সময় পরে এটি গণবাণী নামে নতুন রূপে আত্মপ্রকাশ করেছিল। এটি ছিল ভারতের প্রথম দিককার পত্রিকা যা সরাসরি কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলতো। মন্দির, মসজিদ বা ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানুষ পরিচয়কে সবার উপরে স্থান দিয়েছিল এই পত্রিকা। তৎকালীন দাঙ্গা হাঙ্গামার পরিবেশে এটি ছিল ঐক্যের ডাক। 1925 সালের 16 ডিসেম্বর শুরু হয়ে 16টি সংখ্যা প্রকাশের পর 1926 সালে এটি গণবাণী নামে রূপান্তরিত হয়। মুজাফফর আহমেদের নেতৃত্বে এটি কেবল কৃষকের গণ্ডি পেরিয়ে বৃহত্তর শ্রমিক শ্রেণীর মুখপত্র হয়ে ওঠে। অক্ষয় কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরেশচন্দ্র সমাজপতি, প্রমথ চৌধুরী, রামানন্দ চট্টোপাধ্যায়, সজনীকান্ত দাস, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, মোজাম্মেল হক এবং মোহাম্মদ নাসির উদ্দিনের মতো যুগন বিশাল ব্যক্তিদের ভিড়েও সম্পাদক হিসেবে কাজী নজরুল ইসলামের স্থান সম্পূর্ণ আলাদা ও বিশেষ। নজরুলের পরিচয় কেবল তার সৃজনশীল সাহিত্য সৃষ্টিতে সীমাবদ্ধ নয়, সাংবাদিক ও সম্পাদক হিসেবেও তিনি অনন্য এবং অতুলনীয়। অসংখ্য ধন্যবাদ।